রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। আপনারা এমনি আলু দিয়ে তো পোস্ত খেয়েইছেন, কিন্তু সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত খেয়েছেন কি? একবার অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগবে খেতে। পোস্তটা বানানোর জন্য আমি এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, আর কয়েকটা আলুকে আমি এইভাবে কেটে রেখেছি। আপনারা অন্যরকমও আলু কাটতে পারেন, আমি এইভাবে কেটে নিয়েছি। আর আমি এখানে একটি ছোট সাইজের টমেটোকেও কুচিয়ে রেখেছি। তাহলে দেখে নিন আমি সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত কিভাবে রান্না করি। এবার আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার সজনে ডাঁটা আর আলুগুলো আমি হালকা ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। হালকা আমি ভেজে নিয়েছি, এবার জল দিয়ে আমি সেদ্ধ করতে দেব। এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। সজনে ডাঁটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি দেখব। সেদ্ধ হয়ে গেছে আর জলটাও কমে গেছে। এবার আমি ওর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর আমি আগে থেকে একটা মশলা বানিয়ে রেখেছিলাম। 25 গ্রাম পোস্ত আর একটি শুকনো লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছি, এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। এবার মশলা বাটা একটু জল ছিল, ওটাও দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি দিয়ে দেব, আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আমার এই সজনে ডাঁটার পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এই রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। যেহেতু সেদ্ধই আছে তাই আমি আর ঢাকা দেব না। আমার সজনে ডাঁটা দিয়ে আলুর পোস্ত তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর লাগছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।